নমস্কার, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মানি ম্যাগনেট বোল, যেটা খুব ছোট ছোট জিনিস দিয়ে তোমরা খুব ইজি ওয়েতে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথমেই লাগবে একটা বাটি। আমি এখানে রূপোর বাটি ব্যবহার করছি। তোমরা চাইলে এর পরিবর্তে মাটির বাটি ব্যবহার করতে পারো। তারপরেই লাগবে একটা লাল ছোট্ট কাপড়ের টুকরো। এক্ষেত্রে শালু কাপড়টাই কিন্তু একদম বেস্ট। এরপর বাটির মধ্যে লাল কাপড়ের টুকরোটা রেখে দিতে হবে। এরপর আমাদের লাগবে একটা নোট। সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে বা 500 টাকা হতে পারে। আমি এখানে একটা 500 টাকার নোট ব্যবহার করছি। নোটটার মধ্যে আমি একটু স্প্রিঙ্কেল করে দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে দারচিনির গুঁড়ো কিন্তু টাকাকে অ্যাট্রাক্ট করতে প্রচুর সাহায্য করে। তারপর ওই বোলের মধ্যে আমি 500 টাকার নোটটা রেখে দিচ্ছি। এরপর আমাদের লাগবে কয়েকটা কয়েন। তোমরা এক্ষেত্রে 5 টাকা, 10 টাকা যে কোনো কয়েন ব্যবহার করতে পারো। আমার কাছে 20 টাকার কয়েন ছিল, সো আমি 20 টাকার কয়েন কিন্তু এখানে ব্যবহার করেছি। আমার কাছে বেশ অনেকগুলো কয়েন ছিল, তো কিছু কয়েন পরে ব্যবহার করব। প্রথমে আমি 5টা কয়েন ব্যবহার করছি। ওই 500 টাকার নোটটার ওপরে আমি 5খানা 20 টাকার কয়েন রেখে দিলাম এবং বাকি কয়েন সরিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য। এরপর এই বোলটার মধ্যে দিতে হবে চাল। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। যেই চালে বাড়িতে রান্না করে ভাত খাও, ঠিক সেই চালটাই কিন্তু ব্যবহার করবে। আমি এখানে ঠিক 1 মুঠোতে যতটা চাল ধরবে ততটা চাল এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবং এরপর অর্ধেক মুঠো চিনি আমি এই বোলটার মধ্যে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস এখানে যা যা ব্যবহার করা হচ্ছে আর যেভাবে ব্যবহার করা হচ্ছে, তোমরাও কিন্তু চেষ্টা করবে ঠিক এইভাবেই ব্যবহার করতে। তাহলেই কিন্তু তোমাদের এই বোলটা ভীষণ পরিমাণে পাওয়ারফুল একটা মানি ম্যাগনেট বোল হয়ে উঠবে, যেটা অর্থকে টেনে আনতে অনেক বেশি সাহায্য করবে। এরপর লাগবে 3টে তেজপাতা। এক্ষেত্রে দেখে নেবে তেজপাতাগুলো যেন একদম গোটা হয়, কোথাও থেকে ভাঙা বা ছেঁড়া না হয়। সবুজ পেন দিয়ে মসৃণ দিকটাতে একটা ইনফিনিটি সাইন তোমরা দিলেও দিতে পারো। এরপর ওই চালের মধ্যে ভালো করে তেজপাতাগুলোকে রাখতে হবে। কাজটা কিন্তু ভীষণ ধৈর্য সহকারে করতে হবে এবং মনে মনে ভাবতে হবে আমার অর্থভাগ্য খুলে গেছে, চারিদিক থেকে আমার কাছে টাকা আসছে এবং সেই টাকা স্থায়ী হচ্ছে। এরপর তোমাদের যেটা লাগবে 3টে দারচিনি স্টিক। বাজারে কিন্তু সচরাচর এই দারচিনি স্টিক কিনতে পাওয়া যায়। তোমরা গিয়ে বলবে যে স্টিক নেব, তাহলেই দিয়ে দেবে। তো 3 দিকে 3টে স্টিককে সুন্দর করে দাঁড় করিয়ে দেবে। হেলে গেলে কোনো অসুবিধে নেই, চালের মধ্যে একটু ঢুকিয়ে দেবে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এখানে যেটা লাগবে তা হলো ময়ূরের পালক। 3টে ময়ূরের পালক কিন্তু অবশ্যই এই বোলটাতে ব্যবহার করতেই হবে। যত তোমাদের মানি ব্লকেজই থাকুক না কেন, সেই সমস্ত ব্লকেজ কিন্তু কাটিয়ে দেবে এই ময়ূরের পালক এবং নেগেটিভিটিকে একদম দূর করে দেবে। এরপরে আমি যে কয়েনগুলো রেখে দিয়েছিলাম সরিয়ে, সেই কয়েনগুলো একটা একটা করে সাজিয়ে দেব। আমি বারবার বলছি, কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে ক টাকার কয়েন ব্যবহার করতে হবে। তোমরা 5 টাকা, 10 টাকা, চাইলে 1 টাকা যে কোনো কয়েনই কিন্তু ব্যবহার করতে পারো। কয়েনগুলো রাখার পর আমি সব কিছুর ওপরে একটু দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবং তারপর একটা সবুজ রঙের মোমবাতি নিয়েছি এবং সেটাকে জ্বালিয়ে পাশে রাখছি, কারণ এবারই শুরু পজিটিভ অ্যাফার্মেশন দেওয়ার কাজ। এই মুহূর্তে আমার দুটো হাত বিশুদ্ধ সমৃদ্ধির শক্তিতে ভরে উঠেছে। আমার হাতের এনার্জি এখন অর্থকে স্বাভাবিকভাবে আকর্ষণ করছে। আমি টাকাকে সম্মান করি আর টাকা আমাকে ভালোবাসে। আমার হাত যা স্পর্শ করে তাতেই সমৃদ্ধির জন্ম নেয়। ইউনিভার্স এখন আমার দিকে সহজে দ্রুত অর্থ পাঠাচ্ছে।
আমি মানি পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য। আমার জীবনে টাকা আসা নিরাপদ এবং স্বাভাবিক। আমি যত বেশি দিই তত বেশি টাকা আমার কাছে ফিরে আসে। আমার হাতে অর্থ ধরে রাখার শক্তি আছে। আমার ইনকাম প্রতিদিন দৃশ্যমানভাবে বাড়ছে। আমি সুযোগ চিনতে পারি আর সুযোগ আমাকে খুঁজে পায়। আমার এই মানি বল এখন শক্তিশালী মানি ম্যাগনেটে পরিণত হয়েছে। আমার হাত দিয়ে এখন শুধু পজিটিভ মানি এনার্জি প্রবাহিত হচ্ছে। আমি আর্থিকভাবে সুরক্ষিত, স্থিতিশীল ও নিশ্চিন্ত। আমার জীবনে টাকা আসছে আনন্দের সাথে এবং সহজ পথে। আজ থেকেই আমার অর্থ প্রবাহ খুলে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি অর্থ গ্রহণের জন্য প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। আমি এই কাজটা করেছিলাম পূর্ণিমার দিন। তোমরা চাইলে এই কাজটা যে কোনো দিন করতে পারো, তবে মোমবাতিটা পুরো সময় ধরে জ্বলতে দিও। তারপর বোলটি লকারের মধ্যে রেখে দিও।